আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ভালো আছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রতি বছর এবছরও আমাদের শ্রীরামপুর এলাকার ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা কি সুন্দর মাহফিল কায়েম করেছেন। সেই মাহফিলে আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছেন। আল্লাহ পাক দয়াময়, দয়া করে আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলের আজকে মাহফিলে আশাকে বসাকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা আশেপাশে আছেন, এদিক ওদিক ঘোরাফেরা করছেন, সব এসে বসে। অল্প সময় দু এক কথা আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব। সব এসে মাহফিলের মধ্যে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على اللهم صل على سيدنا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله يا رسول الله يا حبيب الله
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া কারি কিতাবিল্লাহ আলাইকা কুওয়াতুল খবরাত জাগে ফি সাবিলিল্লাহ আলাইকা কুওয়াতুল খবরাত জাগে ফি সাবিলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي سؤالي أمتي بعدي محمد قال يا ربي سؤالي أمتي بعدي وسألي أمنا ذنبي وغفرت ذنوب الله وسألي أمنا ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم কেন রফিক দাও না দেখা কি কসম করেছি আমি তোমার ইশকের মালা গলে দিয়া সাল্লু আলা তোমার ইশকে এমনি জালা কি কবু মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আল্লাহু তাআলা في كلام المزيد والفرقان الحميد إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وعد لهم عذابا مهينا قال رسول الله صلى الله عليه وسلم
মান হাজ্জা ফাজারা কবির বাদা ওয়াফাতি কামান জারানি ফি হায়াতি। প্যারে হাজিরানে মাজলিস, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের শ্রীরামপুর এই গ্রামের সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা, খেদমাতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাকসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক এনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক এনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন যে মাহফিলে বসলে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের মাথার উপর ছিমো করে রাখে। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন যে মাহফিলে বসে আমরা একটু দরুদ শরীফ পড়ি। পড়া হয়তো নাকি কারো উপর? আল্লাহর নবীর উপর, আল্লাহর রাসূলের উপর। লাভ না লস? কি বলেন? লাভ না লস? যে শুধু দুনিয়ায় লাভ নয়, আখিরাতেও লাভ। আলহামদুলিল্লাহ বলে। দুনিয়া আল্লাহ পাক রহমত বর্ষণ করবে, আর আখিরাতে আল্লাহর রাসূল বলেছেন সওয়াব তো থাকবেই থাকবে, সাথে আল্লাহর নবী বলেছে আমার কাছে হয়ে যাবে। যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে কিয়ামতে আমি নবী আমার নিকটে করে দেবেন। বললেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন সেই নবী ভালোবাসায় মহব্বতে, সেই নবীর প্রেমে এসেছে। এই যে আজকে আমরা বসেছি শ্রীরামপুরে যে মাহফিল, আল্লাহর রাসূল বলেছেন হাদিস শরীফের কিতাব মুসনাদে বাজ্জার, মুসনাদে বাজ্জার, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম। আমি নবী তোমাদের কাছে থাকাটা তোমাদের জন্য উত্তম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে ফিরিয়ে দেওয়া হবে। এই যে আমরা বসেছি আজকে, এই যে আমল করব, এই যে আমল করছি, আল্লাহ পাকের হুকুম, আল্লাহর ফেরেশতারা এই সব আমলগুলোকে নিয়ে গিয়ে আমার নবী পাকের দরবারে হাজির করবে। যেটা বললেন না, আমাদের নবীর দরবারে হাজির করবে। আমরা নবীকে হাজির নাজির মনে করি না, মনে করি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহর নবী হাজির নাজির না। আমরা নবীর হাজির হওয়াটাকে মানি। ইমকানে হুজুরি, ইমকানে হুজুরি। আল্লাহ পাক যদি চান যেখানে যখন ইচ্ছা যখন খুশি আমার নবী সেখানেই হাজির হতে পারে। যদি বলে আমরা নবী পাকের হাজির নাজির ওইটাকে মানি, হুজুর যেখানে উপস্থিত হবে তখনকার জায়গাটার জন্য নবী হাজির নাজির, মানে নবী দেখবেন এবং জানবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব জায়গায় আমরা নবীকে হাজির নাজির মনে করি না। মুজাদ্দিদুজ্জামান এর উপরে বাহাস হয়েছে অনেক, এর উপরে বাহাস হয়েছে। ভ্রান্ত ভ্রান্ত সব পীরের নামে ভণ্ডামি ছিল, তৎকালীন যুগে বাহাস হয়েছে মুজাদ্দিদুজ্জামানের জামানায়।
যারা নবী পাককে সব সময় সব জায়গায় হাজের নাজের মনে করে, নবীর সামনে নামাজ পড়ানো যাবে? নবীর সামনে নামাজ পড়ানো যাবে? নবীর সামনে সাহাবারা ইমামের জায়গায় দাঁড়ায় না। নবী যদি সব জায়গায় সব অবস্থায় হাজির নাজির থাকেন, নাউজুবিল্লাহ, তার নবীর সামনে আপনি মুসাল্লায় দাঁড়িয়ে নামাজ পড়াচ্ছেন কি করে? নবী তো হাজির নাজির বলছেন। কত বড় আপনি মৌলী সাহেব হয়েছেন, নবীর সামনে ইমামতি করছেন, মানে কিছু বুঝতে পারেন? আল্লাহ নবী হাজির নাজির না। মুফতি আজম মেজলা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন তাহকিকুল মাসাইল, তাহকিকুল মাসাইল। ওই কিতাবে লিখেছেন নেক মজলিসে আল্লাহ পাক আমাদের নবী পাককে হাজির করে। সুবহানাল্লাহ বলেন। নেক মজলিসে নবী পাকের হাজির হওয়াটা সম্ভব, বলুন আলহামদুলিল্লাহ। ওটা ইমকানে হুজুরি। আল্লাহর রাসূল বলে তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলোকে ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি নবী যখন তোমাদের নেক আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমলগুলোকে দেখে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকব। ওমার রাআইতু মিন শাররিন, আর আমি নবী যখন উম্মতের তোমাদের খারাপ আমলগুলোকে দেখব, নোংরা, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহর দরবারে ইস্তিগফার চাইতে থাকব। জোরে বলে। এই আমাদের আমলগুলি আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা আমার নবীর দরবারে হাজির করে দেয়। ভালো আমল করলো নবীকে গিয়ে দেখায়, খারাপ আমল করলো নবীকে গিয়ে দেখায়। কেন? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী সেই নবীর ভালোবাসায় বসেছে, সেই নবীর মোহাব্বতের দরুদ শরীফ 86 তার কিতাব তিরমিজি শরীফ, হযরতে ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নিফ, উনি হলেন লেখক। জানা জীবনী পড়লে পাবেন যিনি কিতাবটাকে অন্ধ কানা অবস্থায় তিরমিজি শরীফ কিতাবটা লিখেছেন, বলুন সুবহানাল্লাহ। কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম, ইমামে আহমদ ইবনে হাম্বল, উনি কিতাব লিখেছেন। জানাক আল্লাহ পাক আল্লাহর রাসূলের 10 থেকে 12 লক্ষ হাদিসের খালি হাফেজ করেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল 10 থেকে 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে বললেন না। ওনার জাহিরি উস্তাদ ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ, ওনার জাহিরি উস্তাদ ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। আর ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফা আমাদের ইমাম নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি কিতাবগুলিকে পড়তেন। আর কিতাব এসেছে মাঝে মাঝে আবু হানিফা হুজুর যখন মদিনা শরীফে সফর করে আসতেন, ওনার সাথে রাতের পর রাত কেটে যেত মাসলা মাসাইলের আলোচনায়। হযরতে ইমাম ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমামে মালিককে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদের মধ্যে গণ্য করেছে। উনি বলেছেন ইমামে মালিক হচ্ছে আবু হানিফার ছাত্র, ইবনে হাজার মক্কি রাহমাতুল্লাহ। তবে আবু হানিফা রাহমাতুল্লাহ আর ইমামে মালিক রাহমাতুল্লাহ উভয়ের মধ্যে রাতের পর রাত কেটে গিয়ে মাসলা মাসাইলের আলোচনা করতে গিয়ে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নুমান বিন সাবিত এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছেন, 55 বার হজ করেছেন। আবু হানিফা রাহমাতুল্লাহ 55 বার খালি হজ করেছেন। সুবহানাল্লাহ বললেন না। ওনার একটা মুফতি বোর্ড ছিল, মুফতি বোর্ড উলামাদের 40 জন আলেম, ফাকিহ, মুস্তাহিদ, 40 জন একটা বোর্ড। এই 40 জনের মধ্যে আরো 10 জনকে বেছে দিলেন। 12টা বছর ধরে কোরআন হাদিস ইজমা ও কিয়াসের আলোকে 83,000 মাসলার রায় দিয়ে গিয়েছেন। 83,000 মাসলা কিতাব এসেছে। পরবর্তী সময়ে হুজুরের ছাত্রদের খেদমতে ওই মাসলাটাকে দাঁড়িয়েছিল 5 লক্ষ মাসলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ, ওনার জামানায় একজন রাফিজি ছিল। রাফিজি শিয়াদের একটা পার্ট, কাফের। রাফিজিরা হচ্ছে কাফের। কেন? ওদের আকীদা জিবরাইল আলাইহিস সালাম ওহীটা ভুল করে আমার নবীকে দিয়ে ফেলেছে। ওই ওহীটার পাওয়ার যোগ্য ছিল হযরতে আলী। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। এটা হলো রাফিজিদের একটা আকীদা। রাফিজি কুফরি আকীদা। আবু হানিফার জামানার এক রাফিজি যে উসমান ইবনে আফফানকে বলতো ইহুদি, নাউজুবিল্লাহ বললেন না।
নবী পাকের জামাই, ইসলাম জাহানের তৃতীয় খলিফা। নবী বলেছেন, উসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলবেন না। আল্লাহর রাসূল বলেছেন, উসমান তোমার গায়ের এই পোশাক লেবাসটাকে খুলে নেওয়া হবে। তোমার গায়ের জুব্বা, বুখারী শরীফ মানাকিবে উসমান ইবনে আফফান এসেছে, তোমার গায়ের জুব্বা খুলে নেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত গায়ের লেবাস তুমি খুলবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবী আমার সাথে তোমার মুলাকাত না হচ্ছে। নবী পাকের এই ইশারাটা হলো তোমাকে তোমার খেলাফতের দায়িত্ব থেকে নামিয়ে দেবে। খেলাফতের দায়িত্ব ছাড়বেন, আমি নবী বলে দিলাম, তোমাকে শহীদ করে দেবে। তুমি শহীদ হয়ে আমার সাথে মুলাকাত করে ফেলবে, কিন্তু খেলাফতের দায়িত্ব ছাড়বে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কে? উসমান ইবনে আফফান। নবী বলেছেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার জান্নাত কিনে ফেলেছে। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ নবী মদিনার নববী শরীফে বাইরে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদারা, আল্লাহ নবী মদিনা শরীফে জমিনে ঘোরেন। আল্লাহ নবী মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির কাছে চলে গেলেন। জান্নাতুল বাকির পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। তখন কবরস্থান ছিল না, তখন কবরস্থান হলো না। আল্লাহ নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন। আল্লাহ নবী চতুর্দিকে ফিরে ফিরে দেখেন। ও যুবকেরা, আল্লাহ নবীর বড়টা পছন্দ হয়ে গেল। আল্লাহ নবীর বড়টা মনে লেগে গেল। আল্লাহ নবী ফিরে চলে আসলেন। আল্লাহ নবী ডাক দিয়ে দিলেন। আল্লাহ নবী ডেকে নিলেন। ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী ওই জায়গাটা দেখেছি বাবা, আমি নবী আমার বড়টা পছন্দ বাবা, আমি নবী আমার বড়টা মনে লেগেছে বাবা। ও বাবা উসমান, ওই জায়গাটা দেখো বাবা, আমি নবী আমার বড়টা পছন্দ বাবা, আমি নবী চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেছি। হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু টুকটুক করে চলে গেলেন। চতুর্দিকে ঘুরে ঘুরে দেখেন, চতুর্দিকে ফিরে ফিরে দেখে আল্লাহ নবীর সামনে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়ালেন। জায়গাটার মালিকের কাছে গেলেন। জায়গাটার মালিকের কাছে গিয়ে ওই জায়গাটাকে কিনে নিয়ে আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন। আল্লাহ নবী উত্তর খানা দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি জায়গাটা দেখেছো বাবা? তুমি কি জায়গাটা দেখেছো বাবা? আমি নবী আমার বড়টা পছন্দ বাবা, আমি নবী আমার বড়টা মনে লেগেছে বাবা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু জায়গাটা দেখিনি খোঁজো, আমি উসমান জায়গাটাকে কিনে এনেছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। দেখে আসেনি হুজুর, কিনে এনেছি। নবী বলেছেন দেখতে বলেছে, কিনতে বলেনি। হুজুর পছন্দ যেটা হয়েছে আপনার, আমি উসমান না কিনে থাকতে পারি, কিনেই নিয়ে এসেছি। মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা কিনে আমাদের নবীর কদমে হাদিয়া করে দিলেন। জোরে বলে। আবু হানিফা রাহমাতুল্লাহ জামানায় একজন রাফিদি ছিল, ওনাকে বলতো ইহুদি। আহা, এক বর্ণনা এসেছে আল্লাহর রাসূল বলে, আল্লাহ যদি আমাকে 40টা মেয়ে দিতেন, আমি নবী এই 40 জনের সাথে আমার উসমানের বিয়ে দিয়ে দিতাম। 40টা মেয়ে 40 জনের সাথে তার বিয়ে দিতাম। তার মানে আমি নবী আমার একটা মেয়ের সাথে বিয়ে দিতাম, তাকে যদি আল্লাহ ডেকে নিতেন পরেরটার সাথে আবার বিয়ে দিতাম, তাকেও যদি আল্লাহ ডাকতেন পরেরটার সাথে আবার দিতাম। এই করে করে যদি আল্লাহ 39টাকে ডেকে নিতেন, 40 নম্বরের সাথে আমি রাসূল আমার উসমানের সাথেই বিয়ে দিয়ে দিলাম। বলবে না সুবহানাল্লাহ। তানাকে বলছে ইহুদি। কেউ মুখ লাগাতো না ভয়ে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মনটা একটু খারাপ হয়ে গেল। ওহ, নবীর জামাতাকে বলে ইহুদি, সহ্য হলো না। টুক 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 করে রাফেজির বাড়ি চলে গেছে। রাফেজির বাড়ি থেকে ডাকলে, আমি একটা সংবাদ এনেছি, খুশির খবর। কি খবর? না, আমি আপনার মেয়ের জন্য একটা সম্বোধন এনেছি। ছেলেটা হাফেজ, রাত্রির জাগরণ মানে ইবাদতকারী, পরহেজগার, তাকওয়াকারী,
নেক, ভদ্র, অর্থবান, কোন দিক থেকে তার কমি নেই। এই ছেলেকে আমি এনেছি সম্মদন আপনার মেয়ের সাথে ওর বিয়ে দেওয়ার জন্য। রাফিজি খুশি, এত ভালো ছেলে আপনি খবর আনলেন, তাহলে তো কোনো গল্পই হয় না, এত ভালো ছেলে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, তবে একটা কথা, ছেলেটা কিন্তু ইহুদি। এত প্রশংসা করে বলছেন ছেলেটা ইহুদি। রাফিজি বলছে, আপনি এটা পারলেন, একটা ইহুদির সাথে আমার মেয়ের বিয়ে দেবো, এটা হয় কোনোদিন? এটা কোনোদিন হয় এটা? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, আপনি যদি আপনার মেয়ের বিয়েটা ইহুদির সাথে না দিতে চান, তাহলে নবী পাক দুটো মেয়ের বিয়ে ইহুদির সঙ্গে দিলে, নবী দুটো মেয়ের বিয়ে ইহুদির সাথে দিতে পারলেন। লোকটা নিজের ভুলটা বুঝে ফেলে যে কোথা আমাকে দিল হুজুর, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে চোখ ভরা পানিলে খালেস দিলে তওবা করে নিয়েছিল। জলে বলেন সুবহানাল্লাহ। ইনি হলেন আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ। ওনার কাছে বসতেন ইমামে মালিক, রাত কেটে গেছে দুজনে মাসলার আলোচনা করতে গিয়ে। ইমামে মালিকের কাছে বসতেন মোহাম্মদ আবু ইদ্রিস আর শাফি রাহমাতুল্লাহ। গরিব ছিলেন ইমামে শাফি, গরিব, ইলম শিক্ষা করলেন, চলে যেতেন। 40টা উট ইমামে মালিক রাহমাতুল্লাহ ওনাকে দিয়েছিলেন। মক্কা শরীফের বাসিন্দা, কুরাইশ। চলে যান, তাই ইমামে মালিক বলেন, কি বাবা চাপবে না, হেঁটে হেঁটে যাও। বলে হুজুর এই জমিন আমার নবী নূরের কদমে হেঁটে হেঁটে ঘুরেছেন, এই জমিন আমি হুজুর চেপে চেপে যাবো না, আমি হেঁটেই যাবো। জোরে বলে সুবহানাল্লাহ। ওনার কাছে বসতেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, ইমাম মুহাম্মদ আবু ইদ্রিস আর শাফি রাহমাতুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলকে এক তারিখে চিঠি লিখলেন, চিঠি, আমি খবর পেয়েছি তোমার এলাকায় একজন মানুষের কাছে আল্লাহর রাসূলের একটা হাদিস শরীফ আছে, একটা, ওইটাকে সংগ্রহ করতে আমি তোমার এলাকায় যাব, তার জন্য আমি তোমার বাড়িতে কিছুদিন থাকবো। বড় বড় ইমামদের জীবনী যদি পড়েন, আল্লাহর নবীর একটা হাদিস শরীফকে সংগ্রহ করার জন্য সপ্তাহ পর সপ্তাহ হেঁটে হেঁটে চলে গেছে, খালি নবীর হাদিস শরীফটাকে জিন্দা রাখার জন্য। জোরে বলে কি খেদমত তারা করেছেন। আজ তো ঘরে বসে বসে আপনি ফ্লিপকার্টে যান, লেখেন বুখারী শরীফ, আপনার অ্যাড্রেসটা দিয়ে বুক করে দেন, 3 দিন না কাটতে কাটতে বাড়ির দরজা ঠুকে ঠুকে কিতাব ঘরে চলে যাচ্ছে। দোকানও যেতে হবে না, ক্যাশ টাকাও দিতে হবে না, অনলাইন পেমেন্ট করে দেন, বাড়িতে এসে কিতাব দিয়ে যাবে। এই বুখারী শরীফটা লিখতে ইমাম বুখারীর জীবনের কঙ্কাট কয়লা পুরাতে হয়নি, শরীরের রক্তটাকে পানি করে ফেলেছেন। তারপর ওই কিতাবটাকে আমাদের কাছে উপহার হিসাবে দিয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। ইমামে মুহাম্মদ আবু ইদ্রিস আর শাফি রাহমাতুল্লাহ আহমদ ইবনে হাম্বলকে চিঠি দিলেন রাহমাতুল্লাহ আলাইহি। উনি খুশি, চিঠি পেয়ে ইমাম শাফি হুজুর আসছেন। ওনার মেয়ে ছিলেন আহমদ ইবনে হাম্বল, দনমনো করে, বাপ তো রাত্রিরে অর্ধেকটা রুটি খায় আমার আব্বা আহমদ ইবনে হাম্বল, কেন বেশি খেলে পেট ভারী হলে রাত্রিরে তাহাজ্জুদ বেশি ইবাদত করতে পারবে না, কষ্ট হবে, আলস্যি লাগবে, ওজন্য উনি রাতে রুটির অর্ধেকটা খেতেন। তাহলে আমার আব্বার উস্তাদ মানে আরো কম খায়, আব্বা ওনার কাছে বসে আলেম হয়েছে না, আরো কম। এই দনমনোর মধ্যে 8টা রুটি করেছে, 8টা। ইমাম আবু ইদ্রিস আর শাফি হুজুরকে দস্তরখান দিয়ে প্লেট দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল টুকটুক করে তুলে দিচ্ছে। উনি খেতে খেতে উনি একাই 8টা রুটি একাই খেয়ে ফেলেছে। মেয়ে বলছে, কি উস্তাদ রে বাবা, আব্বা খাই রাতে অর্ধেক রুটি, ইবাদত বেশি করতে পারবে না বলে সারা রাত জাগবে, আমার আব্বা খায় অর্ধেক রুটি, ভাবলাম আব্বার উস্তাদ আরো কম খাবে, এ তো 8টা একাই খেয়ে ফেলেছে। কিছু বললেন না। আহমদ ইবনে হাম্বল হুজুর উজুর পানি রেখে দিলেন, তাহার হুজুর ডাকবেন, দেরি যদি হইলা বিয়াদবি, আদবের খেলাফ, হুজুর এই পানি। ওই যে এশার নামাজ পড়ে খেয়ে ঘরে ঢুকেছে, সারা রাত রুমের দরজা বন্ধ, সারা রাত রুমের মধ্যে না তাহাজ্জুদের উজু করেছে, ফজরের আজান হয়েছে, রুম খুলে বার হয়ে নামাজে চলে গেছে, উজুও করে না। মেয়ে বলছে, রে কি উস্তাদ আমার আব্বা, এই লোকের কাছে বসে আমার আব্বা এত বড় আলেম হয়েছে, এই লোক ফজরের উজুটাও করে না, সারা রাত ঘরে ঘুমিয়েছে। কয়েকদিন থাকলে এবার চলে যাবেন, হাদিস শরীফ সংগ্রহ হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, হুজুর কদিন আমার বাড়ি ছিলেন, কি যে বেয়াদবি হয়ে গেল, আপনি আমার উস্তাদ,